mexicano, el nombre es original árabe, por ejemplo, por los olivos, importante los olivos aquí también. Pasaremos por una dehesa, que es una dehesa, pues un bosque que se forma por alcornoques, encinas, muchísimas tiendas que venden jamones enteros, porque aquí también hay muchos cerdos ibéricos. ¿El ibérico qué es? Tenemos el cerdo normal, cerdo de granja, el cerdo blanco. Después España y Portugal tiene un animal autóctono que es piñadas. ¡Oh, qué rica está esta carilla! ¡Ay, qué hambre me está entrando! ¡Uy, uy, uy! Carrilladas, la carita del cerdo. Y aquí en Ronda las preparan espectaculares también, una salsita de vino tinto dulce de Jerez. De Llorona, driver. Sí, eso le pasa por hablar. Bueno, ya estamos pasando por una dehesa, ¿vale? Una dehesa, esta es una dehesa. Dehesa. হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা খুব আর্লি মর্নিং স্টার্ট করেছি এবং আমরা আজকে বেরিয়েছি সেটিনেল লাদা বোদেগাস আর রন্ডা ট্রিপে। তো আমরা এখন হচ্ছে সেটিনেল লাদা বোদেগাস ভিলেজটাতে পৌঁছে গেছি। 12,000 লোক থাকে এবং এই ভিলেজের স্পেশালিটি হচ্ছে সব বাড়িগুলো হচ্ছে ইউনিক কেভসের ভিতরে, যেটা আমি পম্পিকে বলবো এখন একটু ঘুরিয়ে দেখাতে আপনাদের সবাইকে। এখন একটু আর্লি, আমরা সকাল এখন 10:30 বাজে এসেছি। তো এটা মানে ক্যাফেগুলো বন্ধ, দোকান বন্ধ। সুরিত বলেছিল এখান থেকে কিছু দেখবো টেকবো, কেনাবো, কী করে কেনাবো, দোকান বন্ধ। কোথা দিয়ে হাঁটছে বন্ধে? আমরা এই দেখো গুহার তলা দিয়ে হাঁটছি। আমাকে দাঁড়িয়ে একটা খাচ্ছি, এই ব্রেড, একটা ব্রেড খাচ্ছি। ব্রেডটা টেস্ট লাগছে মালপোয়ার মতো, খুব সুন্দর খেতে, হানি আছে ওপরে। আর বুঝলাম না কিছুর একটা, আর দুটো পাউরুটির মাঝে কিছুটা পেস্ট আছে, খুব ভালো খেতে, খুব সুন্দর মিষ্টি খেতে, দারুণ দারুণ খেতে। Contigo, la parte más bonita, la parte más interesante de realmente estar allí. Allí está, por ejemplo, la iglesia Santa María la Mayor, que está colegiata, junto con los 7, que
efectivamente una mezquita. Realmente en las iglesias se puede ver hoy en día todas las diferentes estilos de arquitectura que hubieron aquí en Andalucía. Vemos allí dentro, por ejemplo, o fuera, se puede ver la arquitectura musulmana, después se ve también el gótico, el renacimiento, el marianismo, el barroco, todo en una iglesia. Es preciosa, 4,50 € la entrada. Punto número 6, que es el Palacio de... আচ্ছা আমি না জায়গার নাম আবার ভুলে যাব। এটা হচ্ছে প্লাজা দ্য মার্কেট জায়গাটার নাম, ঠিক আছে? এটা যে প্লাজা দ্য মার্কেটে কনভেন্ট এটা। তো আমরা এখন নেক্সট স্টপ এটা রন্ডা সিটিটা নেমেছি, নেমে এখন এখানটা পুরো সিটিটা ঘুরবো। 4 ঘন্টা লাগবে আমাদের পুরোটা ঘুরতে। তো 2 ঘন্টা আমাদেরকে গাইড করবে, আর বাকি 2 ঘন্টা আমরা নিজেরা ঘুরবো, খাওয়া দাওয়া এভরিথিং করা। তো আমরা এখন এটা ফার্স্ট স্টপ নেমেছি। এই যে লাড্ডু প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে না। হ্যাঁ, লাড্ডু একটা মিষ্টির খাবার খেয়ে নিয়েছে আমার থেকে। 1 স্পুন খেয়ে নেওয়ার পর থেকে লাড্ডু অনেক এনার্জি পেয়ে গেছে, খুব বক বক করছে, খুব লাফাচ্ছে, কেন করছে জানি না। তো এখনও রিল্যাক্স করছে, হাসছে, দেখো। হাই বলো, হাই। আমরা একটা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছি, হেঁটে একটা ভিউ দেওয়াবো দেখতে, সেটাই কোথায় এটার মানে মেন আকর্ষণ। তো সেখানেই যাচ্ছি আমরা। ইংরাজি খুব বাজে জিনিস হচ্ছে, সকাল থেকে যা হচ্ছে ক্যামেরার সামনে কতটা বলা উচিত জানি না। এক তো ঝগড়া চলছে, তারপর হচ্ছে যাই হোক সে দিয়ে কনসেন্ট্রেট করলাম না। বাকি হচ্ছে আমি জামা কাপড় সব উল্টো পাল্টো পরে চলে এসেছি। এই জামাটা পিছনের দিকে থাকবে, সামনের দিকে পরে চলে এসেছি, যাই না লোকে বুঝতে পারছে কি না। যাই হোক, তো জায়গাটা প্রচণ্ড সুন্দর। এখন আবার পা মুচকে পড়ে যাচ্ছিলাম, কি হচ্ছে আমার সাথে। যাই হোক, জায়গাটা প্রচণ্ড সুন্দর। এই সুন্দর সুন্দর গাছগুলো আমি আবার একটা ফটো সেশনও করলাম। আর লাড্ডু এখানে যাচ্ছে, লাড্ডু তো পুরো রিল্যাক্স করে যাচ্ছে। দেখো একবার পুরো রাউন্ড করে দেখো, খুব সুন্দর জায়গা। তুমি এগো। পৃথিবীর সবচেয়ে উঁচুতে পুরোনো ব্রিজে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই ব্রিজটা। আর মালাগার একটা সবচেয়ে ফেমাস জায়গা, সেটা শুরু থেকে দেখো। এই জায়গাটা জুম করে দেখাতে ধরো, এটা আর এটা নাকি আমি প্রথমে ভাবছিলাম হয়তো কোনো ভেঙে 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 জায়গা চলে এসছে, কিন্তু এটা নাকি লাস্ট 600 বছর ধরে এটা এরকমভাবেই রয়েছে। মানে অদ্ভুতভাবে 600 বছর ধরে এটা রয়েছে, এটা এরকমভাবেই কনস্ট্রাকশনটা রয়েছে। তো কাকা ইজ লাইক টু ফাস্ট। আমার যে গাইড আছে, আমার গাইডকে খুব একটা পছন্দ হয়নি, একটু দেখতে দিচ্ছে না, হু হু করে দৌড়াচ্ছে। তো আবার কাকাকে ফলো করছে। Another one, Bosco Melimé. Yeah, Bosco Melimé, he's the one who wrote this novel, Carmen. His book, Carmen, what was that? The one that went to Sevilla, all the history behind this. খুব সুন্দর এই ছোট্ট টাউনটা, ওই যে রাস্তা দিয়ে, এবং রাস্তা দিয়ে এলাম আমরা ওই সাইডটা দিয়ে। আর এটা হচ্ছে পাশে ছোট ছোট দোকান,
খুব সুন্দর। আমি দেখাচ্ছি এবার ক্যামেরাটা উল্টো দিকে ঘুরিয়ে। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগছে। আমাদের গাইড কি বলছে আমি শুনছিলাম, নট ইন্টারেস্টেড, বা এত বেশি বকছে যে না কোনো জায়গা ভালো করে দেখতে পাচ্ছি না কিছু। যাই হোক, আমরা আগে প্রত্যেকবারই আমরা গাইড নিই, কারণ ওটা আমাদের ভালো লাগে। কিন্তু এ খুব ফাস্ট, এত ফাস্ট করে ধরা যায় না, বাচ্চা নিয়ে আছি তো অসুবিধা হয়। এনিওয়েজ, তো আমরা এরকম ওনার সঙ্গে উনি যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি। উনি এই দিক দিয়ে আবার এগোচ্ছেন, আমরা আবার এগিয়ে যাচ্ছি। Church, yeah, from the 18th century. In the 18th century, it was used to paint the facade, the front of churches, palaces, big buildings. It was cheaper to paint them than to decorate them with marble, for example, or with tiles. Okay, so this is Baroque. Okay. পরে চার্চে আসছি, আবার ঘুরতে গেলে আমরা কোনো চার্চ করি, তো আমরা এই চার্চে এখন লাড্ডুকে নিয়ে প্রথমবার আমি প্রথমবার না গেছি, বাট বাইরে All over Spain. আমরা এখন রন্ডার যেটা প্রাইমারি অ্যাট্রাকশন বলা যেতে পারে বা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ইগলেসিয়া দে সান্তা মারিয়া চার্চে এসেছি, যেটা আগে একটা মসজিদ ছিল, একটা মস্ক ছিল, তারপরে এখন সেটা একটা চার্চ হয়েছে। গলিটা খুব ভিতর দিয়ে ঢুকে যেতে হবে, তো আমাদের গাইড নিয়ে এসছে আমাদেরকে এখানটায়। এবং এটা হচ্ছে রন্ডাতে এলে এই চার্চটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এটা হচ্ছে মালাগা বা রন্ডা সারাউন্ডিং এরিয়ার যেটা কালচারাল অ্যামালগেশন আছে, মুর কালচার, মুসলিম কালচার, জেহোবিয়ান, সব কিছু মিলিয়ে এইখানে একটা রিলিজিয়াস সেন্টার পয়েন্ট। তো দি চার্চ অফ দি সান্তা মারিয়া, চলুন আমরা দেখে আসি। আমি একটা স্প্যানিশ বিড়ালকে খিচুড়ি খাওয়াচ্ছি, লাড্ডুর খিচুড়ি ওকে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। লাড্ডু তুই একবার খেয়ে দেখিয়ে দিতে, ভালো মা করেছে কিনা। এটা পাপা করেছে আজকে পাপা বানিয়েছে, পাপা ভালো বানিয়েছে। নেই এই দেখো স্প্যানিশ বিড়াল, দেখাও বিড়ালটাকে দেখাও, স্প্যানিশ বিড়াল খাচ্ছে ইন্ডিয়ান খিচুড়ি, একদম ইন্ডিয়ান তরকারির মতো। অ্যাকচুয়ালি স্প্যানিশের টেস্টটা অনেক খাবারের টেস্ট একটু ইন্ডিয়ান ঘেঁষা আছে, তাই জন্য হয়তো রিলেট করতে পারছে, জানি না কেন খাচ্ছে। এনে আর দিতে পারবো না, ছেলে খাবারটা কম পড়ে যাবে না। হ্যাঁ খেয়ে নিচ্ছে। ডাকো আ করে ডাকো লাড্ডু, ম্যাওকে ডাকো। চলে গেল ম্যাও। লাড্ডুর হচ্ছে ম্যাও খুব ফেভারিট। কুকুর বিড়াল দুটোই ওর পছন্দ, আমাদের বাড়িতে আছে। কিন্তু আমরা যখন আমার বাড়িতে গেছিলাম তখন একটু ছোট ছিল, অতটা বুঝতো না। কুকুর জিনিসটা ওর কাছে খুব বড় লাগতো, কিন্তু বিড়াল ওর ভালো লাগতো। কিন্তু দুটোই খুব দেখলে এক্সাইটেড হয়ে যায়। হবে না কেন? আজকে লাড্ডুর পাপা খিচুড়ি বানিয়েছে, লাড্ডুও খেলো আর স্প্যানিশ বিড়ালও খেলো। দেখেই যাচ্ছে আসছে না। আমরা আপাতত এখন খেতে এসেছি। ওইখানে যাবার পরে একটু মেস হয়ে গেল, কারণ লাড্ডু খেতে গিয়ে পুরো খাবারটাকে বমি করে দিল, সেজন্য আর ভিডিও করা হয়নি।
ওটা ক্লিন করছিলাম, তারপর সব কিছু করে খেয়ে নিয়েছিল ওটা, যেহেতু একটুখানি সর্দি লেগেছে জন্য একটু কফ হয়েছে, তো একটু বমি করে দিল, খাবারটা বেরিয়ে গেল, জামা কাপড়ে পড়ে গেছিলো। তারপর যাই হোক ওটা করে এখন আমরা হাঁটতে হাঁটতে আবার আমাদের ব্যাক করে চলে যেতে হবে। সেই ব্যাক করে চলে যাওয়ার জন্য আমরা পথে একটা জায়গায় খেয়েছি, কারণ উই হ্যাভ অনলি 1 hour, তাহলে সে 1 ঘন্টা কাটিয়ে দিয়ে গেলে মানে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে ব্যাক করতে হবে। তো আমরা তাড়াতাড়ি একটা খাওয়ার জায়গা খুঁজছি, কিন্তু খাওয়ার জায়গায় প্রচুর লাইন, দেখি যদি পাই ভালো, নাহলে আমরা প্যাক করে নিয়ে চলে যাব। তো আপাতত খেয়ে আবার গাড়ির দিকে যাব। সো আমাদের খাবার চলে এসছে ফাইনালি, অনেকক্ষণ ওয়েট করার পর। এটা ফটাফট খতম করে আমাদের যেতে হবে, কারণ আমাদের বাস ছেড়ে দেবে। আমাদের কাছে আর হাফ অ্যান আওয়ার টাইম আছে, এটা খাচ্ছি যতবারই তাড়াতাড়ি খাওয়া সম্ভব, বাট এটা খুব অল্পই আছে, তো এটা খেতে অসুবিধা হবে না। আর লাড্ডু হচ্ছে এখানে ঘুমাচ্ছে, এখানে এই যে ঘুমাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। এখন আমরা খেয়ে নিয়ে, মানে ও ঘুমালে আর কোনো চাপ হয় না, এখন খেয়ে নিয়ে ফটাফট বেরিয়ে যাবো। And my name আমরা is বাসে উঠে এসেছি, Jorge, okay? এখন Something খাবার wrong. টাবার His কমপ্লিট name is করে Peter. লাড্ডু My name ঘুমিয়ে is Tom. পড়েছে। Okay? এখন But আমরা please আবার let us go. মালাগা Because we have to সিটিতে know what চলে happened. The only thing যাচ্ছি, you have to do is 1.5 hour লাগবে look for এখান this থেকে। public discussion from তো the city. আমরা এখন Scroll মালাগা down. সিটির দিকে আবার And at the রওনা end, you can দিচ্ছি। leave us আমি তো a review. মালাগা সিটির দিকেই যাচ্ছি। Please don't feel ওখানে obligated নামার to পর do আমরা কি anything. করবো জানি না, Okay, বাট you don't লাড্ডুকে want to খাওয়াতে leave a হবে, review, you যেহেতু don't want লাড্ডু to খেতে make a পারিনি, booking. দুপুরে খাওয়াটা Don't বেরিয়ে lose your গেছে। time. Start to make some তো spot and I'm going to wake you up তারপর before দেখি we আমরা arrive কি to Malaga. ডিসিশন নিই, বাট Okay? আপাতত আমরা Bueno, esto মালাগা Malagueña. সিটি যাচ্ছি, Esta es রুমে Ciudad যাবো Cañares, লাড্ডুকে Venezuela, খাওয়ানো। página de visitando, que es la সুইজারল্যান্ডে এই ঘন্টাগুলো পাওয়া যায়। আমরা এই দোকানটায় ঢুকেছিলাম, এখন লাড্ডুকে নিয়ে আমরা একটু বাড়ি গিয়ে একটু খাবার খাই, আবার বেরিয়েছি। আশপাশটা প্রচণ্ড হ্যাপেনিং, যদি দেখার একবার। এখন মানে 8টা বাজে, রাত্রি 8টা বাজে, কিন্তু 8টার বেশি তো, বাট এখন দেখলে মনে হচ্ছে দুপুর। এতটা হ্যাপেনিং, এতটা সুন্দর। এবং এখানে লেট করে দোকান বন্ধ হয়, আমাদের ডেনমার্ক একটু ফার্স্ট 7টার মধ্যে ক্লোজ হয়ে যায়, মানে এখানে একটু লেট করে হয়। তো যাই হোক, আমরা এখন আমাদের ডিনার করতে যাব। লাড্ডু ডিনার রেডি আছে, আমরা লাড্ডুকে বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে খাওয়াবো, আর আমরা এখন আপাতত ডিনার করব, করে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে রেস্ট নেব, লাড্ডুকে খাইয়ে রেস্ট নেব। আর ভালোই ঘুরলাম আজকে দিনটা, একটু হ্যাপাজার্ড হয়ে গেছিলো, এখন লাড্ডু বমি টমি করে দিল, তারপর যাই হোক, বাট এখন অল গুড। লাড্ডু একটা খেলনা নিয়ে খেলছে, লাড্ডুকে একটা খেলনা কিনে দিয়েছি। লাড্ডু হাই বলে দাও, বাই বলে দাও, টাটা। ও একটা কিছু মুখে চাই, ও কামড়াবে, ওইটাও পেয়ে গেছে এখন, ওইটাকে নিয়ে ও এখন খেলছে। ও একটা লাঠি নিয়ে গেছিল, যে ওটা ফেলে দিয়েছে। যাই হোক, এখন এটা নিয়ে খেলছে। এখন আমরা খেতে যাব, ডিনার করব, করে যাই হোক যেরকম বললাম বাড়ি চলে যাবো। এখন আজকের দিনের জন্য আমি এই বাই বাই বলছি সবাইকে। সবাই খুব ভালো থাকো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম, কারণ জানি আমরা একটু লেট হচ্ছে আমাদের ভিডিও দিতে, আসলে সব কিছু ম্যানেজ করে করা ডিফিকাল্ট হচ্ছে, বাট আমরা বেটার করবো, একটুখানি আস্তে আস্তে করছি। তো আজকের দিনের জন্য এখানেই শেষ করলাম ভিডিওটা এবং ব্লগটা। আবার কালকে দেখা হচ্ছে। চিলড্রেন, বাই বাই।